জি, আমরা কি আলোচনা করতেছিলাম ক্লাসে? আদাবুল মুস্তাফতির মধ্যে দুই প্রথম দিকে গিয়েছিল ওস্তাদি। ও, জি ইনশাআল্লাহ। যে আমরা আদাবুল মুস্তাফতি শুরু করছিলাম, যে নাকি সওয়াল করবে, প্রশ্ন করবে, ইস্তেফতা চাইবে, ফতোয়া চাইবে, তার কিছু আদব রয়েছে, সেগুলো মুস্তাফতির জানা থাকা দরকার। আমরা মুস্তাফতিরকে জানাই দিব যে এইভাবে এই সিস্টেমে আমাদের কাছে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। देखें, मुस्तफ्ती हर उस शख्स को कहता है जो किसी आलिम दीन से किसी दीनी मसला के बारे में हल दरियाफ्त करे। মুস্তাফতি ওই ব্যক্তিকে বলে যেটাকে কোনো বিজ্ঞ আলেমের কাছে দিনী মাসালা জানার জন্য প্রশ্ন করে। चूंकि दीन सारे का ताल्लुक अदब और एहतराम के साथ है। दीन नाम ही है अदब का। যে দিনের অপর নাম কি ভাই? আদব। দিনের সকল কাজই আদব এবং এহতেরামের সাথে সম্পৃক্ত। এই জন্য ফুকাহায়ে কেরাম মুস্তাফতির জন্য কিছু আদব কি করেছেন, তারা নির্বাচন করেছেন, जिनको मलहूज खाते रखते हुए मुफ्ती से मसाला का हल दरियाफ्त করা জরুরি है। যেগুলোকে, যে সমস্ত আদবগুলোকে লক্ষ্য করে মুফতি সাহেবের কাছে মাসালা জিজ্ঞাসা করা দরকার। ও আদব দর্জ জায়েল है। जिनमें কিছু আদব এখানে উল্লেখ করা হলো। দেখা গেছে 11টা আদব উল্লেখ করছে। কয়টা মুস্তাফতির জন্য? জি, মুস্তাফতির জন্য 11টা আদব এখানে আলোচনা করা হয়েছে। 1 नंबर, मुस्तफ्ती को जब कोई हादसा पेश आए तो उसे चाहिए कि वो किसी मुअतमद मुफ्ती से मसाला का हल तलब करे। अगर अपने शहर में काबिल एतमाद मुफ्ती ना मिले तो मसाला का जवाब मालूम करने के लिए किसी दूसरे शहर का सफर करे। দেখেন, আমরা তো মানুষ তো যার তার কাছে কি করে, প্রশ্ন করে। মুস্তাফতির একটা আদব, এটা এদেরকে ভালো করে জানানো দরকার। যার তার কাছে কি করা যাবে না, প্রশ্ন করা যাবে না। পাঞ্জাবি টুপি পরা দেখলে কি মনে করে? হুজুর মনে করে। আর হুজুর হইলেই যে সব জানবে এরকমই মনে করে। না না, হুজুরের মধ্যে কি আছে? ব্যবধান আছে। এগুলো আস্তে আস্তে মানুষকে বুঝাইতে হবে। যার তার কাছে প্রশ্ন করা যাবে না। मुस्तफ्ती को जब कोई हादसा पेश आए तो उसे चाहिए कि किसी मोतमद मुफ्ती से मसाला का हल तलब करे। মুস্তাফতির কোনো সমস্যা দেখা দিলে তার উচিত হবে কোনো গ্রহণযোগ্য বিজ্ঞ মুফতির কাছে মাসালা তালাশ করবে। বিজ্ঞ মুফতির কাছে মাসালা জিজ্ঞাসা করবে, তার সমাধান চাইবে। যদি তার শহরের মধ্যে এরকম কোনো গ্রহণযোগ্য কোনো মুফতি না পায়, তাহলে মাসআলা এটা জানার জন্য, জিজ্ঞাসা করার জন্য অন্য কোনো শহরে হইলে কি করবে? সফর করবে। তে প্রতিটা ইউনিয়নে বা প্রতিটা জেলা থানার মধ্যে একজন মুফতি থাকা এটা জরুরি। একটা জরুরি মানে এটা ফরজে কেফায়া। কমপক্ষে একটা জেলার মধ্যে একটা মুফতি থাকা এটা ফরজে কেফায়া। এজন্য এখানে শহরের কথা বলতেছে, যে প্রতিটা মানে তার শহরের মধ্যে কোনো গ্রহণযোগ্য কোনো মুফতি না থাকলে অন্য শহরে যাইতে সে কি করবে?
জিজ্ঞাসা করবে, তারপরও সে যার তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে না, গ্রহণযোগ্য মুফতির কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। আর এখন তো জনসাধারণ অবস্থা, যার তার কাছে কি করে, দ্বীনি মাসলা জিজ্ঞাসা করে। না না, দ্বীনি মাসলা জিজ্ঞাসা করার জন্য যার তার কাছে কি করা যাবে না, জিজ্ঞাসা করা যাবে না। গ্রহণযোগ্য কোনো মুফতির কাছে মাসালা জিজ্ঞাসা করতে হবে। 2 নম্বর আদব, मसाला का हल किसी ऐसे शख्सों से दरियाफ्त करे जो फतवा देने का अहल हो, उसके अहलियत के लिए काफी है, लोगों में उसकी शोहरत आम हो, बिलकुबुल मुताखिर उलमा ने वो खुद दावा करे कि आना अहलुल लिल फतवा। মুস্তাফতির দ্বিতীয় আদব যে সে মাসআলা হল করার জন্য এমন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবে যে ফতোয়া দেওয়ার কি যোগ্য। কেউ যদি ফতোয়া দেওয়ার যোগ্য, এর আলামত কি? এর আলামত হইলো লুগুম উসকি শোহরত মালুম হু, আল হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে মানুষ মানুষ মানুষের মাঝে সে কি ভাই, একজন গ্রহণযোগ্য মুফতি হিসাবে সে মশহুর। আর উলামায়ে মুতাআখিরিনের কল অনুযায়ী সে নিজেই এ কথা বলবে যে হ্যাঁ, আনা আহালুল লিল ফতোয়া, আমি ফতোয়া দেওয়ার জন্য কি ভাই যোগ্য। তাহলে এরকম ব্যক্তির কাছে কি করবে, ফতোয়া জিজ্ঞাসা করবে। 3 নাম্বার, মুফতি কে সামনে আদব और एहतराम से बैठे। উস্তাদি, জি, এই কথাটা কেমন লাগে? আনা হালুল লিল ফতোয়া, আমি ফতোয়া যোগ্য, নিজের তারিফ নিজে করাটা কেমন উস্তাদি? এটা সব জায়গায় না, ঠিক আছে, এটা সব জায়গায় না। জি, যেখানে দেখা যায় অযোগ্যরা, ঠিক আছে, জি, অযোগ্যরা ফতোয়া দিচ্ছে এবং ভুল ফতোয়া দিচ্ছে, হ্যাঁ, এবং জনসাধারণ অযোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করতেছে, ঠিক আছে, এমন জি, এমন স্থানে, এমন জায়গায় সে নিজেকে এই কথা বলে প্রকাশ করতে পারবে যে আনা আহানুল ফতোয়া, আমি ফতোয়া দেওয়ার যোগ্য, আপনারা আমার কাছে মাসলা জিজ্ঞাসা করেন বা আমার কাছে মাসলা জিজ্ঞাসা করেন। কারণ অন্যরা তো মাসলা দিয়া সমাজকে, মানুষদেরকে বিভ্রান্ত করছে, ঠিক আছে, জি, ভুল পথে নিয়ে যাচ্ছে। ওই জায়গায় আপনি যে এই সমস্ত কথা আপনার বলার অধিকার আছে। জি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হ্যাঁ বলা ইন্নী হ্যাঁ, হাফিজ। আনা আহানুল ফতোয়া। 3 नंबर, मुफ्ती के सामने आदब और एहतराम से बैठे, गुफ्तगू में सबको से काम ना ले और ना हाथ से मुफ्ती के चेहरे की तरफ इशारा करे। এত বড় মুস্তাফতির, এত বড় এহতারাম আলা মুস্তাফতি পাওয়া তো মুশকিল বর্তমান যুগে, নাকি? মুফতির সামনে আদব এহতারামের সাথে বসবে, হ্যাঁ, আগে আগে কথা বলবে না, মুফতি সাহেব যখন জিজ্ঞাসা করবে তখন কথা বলা শুরু করবে, আবার না হাসছে মুফতিকে চেহারায় কে তার ইশারা করে, এবং হাত দ্বারা মুফতির চেহারা দিয়ে কি করবে না, ইশারা করবে না। এগুলো হচ্ছে অনেক সময় এর অনেকটা আদব নির্ভর করে এলাকা ভিত্তিক। কি ভিত্তিক ভাই? এলাকা এলাকা বা দেশ ভিত্তিক আদবের বিষয়টাই হচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের দেশে আহ, একজনের ভালো ভালো মানুষের সামনে, বড় মানুষের সামনে হাত লাইরা কথা বললে এটাকে আইব মনে করে, ঠিক না? আমাদের দেশে জি, এর জন্য এই যেমন আমাদের দেশে এই বুইর আঙ্গুল দেখানো বা এরা এরা কি কি মনে করে, আইব আইব মনে করে আইব উস্তাদি। মনে করে না? অন্য অন্য দেশে জি, দেখা যায় যে বুইর আঙ্গুল দেখাইলে থ্যাংক মনে করে, থ্যাংক, ধন্যবাদ, ঠিক আছে, জি, যে শুকরান, এরকমই বোঝায়। তো এজন্য আদব বিষয়গুলো হচ্ছে এলাকা ভিত্তিক বা দেশ ভিত্তিক, মানুষের উরফের উপর নির্ভর করবে। তা আমাদের দেশেও এরকম একটা আছে, বড় মানুষের সামনে হাত লাইরা কথা বলা এটা নিষেধ, নাকি? এরকম জি, যে মুফতি সাহেবের সামনে মুফতি সাহেবের চেহারার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে, হাত দিয়ে ইশারা করা, এটা আদবের খেলাফ। এগুলো আমাদের দেশে যেহেতু এগুলো প্রচলন আছে, বুঝে মানুষ এটাকে আদবের খেলাফ,
এই জন্য মুস্তাফতিকে বুঝাইতে হবে যে মুফতিদের সামনে আদম এহতেরামের সাথে বসা, হ্যাঁ, তা আগে ভাগে তার সামনে কথা না বলা, বেশি কথা না বলা, এবং হাত নাইরা তার চেহারার দিকে ইশারা না করা। 4 नंबर, इस्तिफ्ता के वक्त मुफ्ती से ना ये कहे कि उसके बारे में आपकी क्या राय है, या उसके बारे में आपके इमाम या इमाम शाफी का क्या मजहब है, बल्कि मुफ्ती के सामने अपना मसाला पेश करे, उसका हल पूछे। अगर मसाला किसी इमाम इमाम मुअय्यन के मजहब के बारे में दरियाफ्त करना हो, तो तब ये कहा ना बजाए कि उस बारे में फलान इमाम साहब का क्या मजहब है। দেখেন, মুফতির কাছে যায় মুস্তাফতি এই কথা বলবে না, ফতোয়া চাওয়ার সময় মুফতির কাছে এই কথা বলবে না, এই মাসালার ব্যাপারে আপনার রায় কি, এই মাসালার ব্যাপারে ইমাম আবু হানিফা অথবা ইমাম শাফি রহমতুল্লাহ কি বলেছেন, আপনার রায় কি, আপনার ইমামে কি বলেছে, এরকম কোন কথা মুফতি সাহেবের সামনে ইস্তেফতা চাওয়ার সময় এটা বলবে না, এটা আদবের খেলাফ। হ্যাঁ, আপনি যে কোনো মাসালার হল চাইতে পারেন যে হযরত এটার সমাধান কি, এটার আমরা এটার ফতোয়া কি, কিসের উপর আমরা আমল করব, এই ব্যাপারে এগুলো বলতে পারে। কিন্তু আপনার রায় কি, আপনার ইমাম কি বলে, ইমাম শাফি কি বলে, এরকম না বলা উচিত। তো বরং কি বলবে, বলকে মুফতিকে সামনে আপনার মাসালা পেশ করে, মুফতির সামনে নিজের মাসালা, হ্যাঁ, পেশ করবে এবং তার হল জিজ্ঞাসা করবে, তার সমাধান জিজ্ঞাসা করবে। হ্যাঁ, যদি কোনো নির্দিষ্ট কোনো ইমামের মাযহাব যদি জিজ্ঞাসা করতে চায় নির্দিষ্ট, তো তখন এটা বলবে যে তখন তো সেটা বলতে পারবে আদবের সাথে যে হযরত এই অমুক ইমামের এই ব্যাপারে কি মাযহাব, সেটা সে বলতে পারবে। কিন্তু আপনার কি রায়, আপনার ইমাম কি বলেছে, এই ধরনের এই জাতীয় কথা এইভাবে না বলা। 5 नंबरे, मुफ्ती के जवाब देने के बाद ये ना कहे कि मेरा भी यही ख्याल था, मेरी भी ये राय है। বাবা রে বাবা, তাহলে আপনি জিজ্ঞাসা করতে আসছেন কেন, যে মুফতি জবাব দেওয়ার পরে কি বলে, হ্যাঁ আপনি যেমন ফতোয়া দিচ্ছেন এটা আমারই এরকম খেয়াল, আমারই ছিল, এটাই আমার রায়, এরকম এরকম না বলা। और ये भी ना कहे कि फलान शख्स ने भी ये कहा था, और ना ये कहा है कि अगर आपका फतवा फलान शख्स के मुआफिक हो तो लेखे, वरना ना लेखे। এরকম কিছু আছে জি। যে, হ্যাঁ, আমাদের এক উস্তাদের কাছে এক ব্যক্তি এসে মানে প্রশ্ন জিজ্ঞাসা করতো, তো হুজুর উত্তর দেওয়ার সাথে সাথে বলতো যে হুজুর আমার মনের ভিতরে এটাই ছিল। মানে সবসময় একটা কথা বলার পরে মানে তার এটারে প্রাধান্য দিত, মানে যে হুজুর আমিও এটাই ইয়া করছিলাম। পরে হুজুর একদিন সারা কি করে যে আগে বলেন যে আজকে আপনার খেয়ালটা কি, আপনার খেয়ালটা শুনি তারপর আমি উত্তর দিব। পরে তো আটকে গেছে গা। মুশকিল ব্যাপার। হ্যাঁ, জি, এরকম যে যে উত্তর আছে। দেশে এটাই জানে। দেখ, এই জন্য মুফতির জবাব দেওয়ার এগুলো শিখাইতে হবে। জবাব দেওয়ার পরে এই ধরনের কথা না বলা, বা মানুষের সাথে ব্যাপকভাবে আলোচনা করা। আলোচনা করলে মানুষের শিখতে পারবে যে মুফতি সাহেবের কাছে যায় এই জবাব পাওয়ার পরে এরকম কথা না বলা, যে আমার এরকমই খেয়াল ছিল, আমার এরকমই রায়, হ্যাঁ, অমুক ব্যক্তি হ্যাঁ এরকম বলেছে, হ্যাঁ, আপনার ফতোয়ার অমুক ব্যক্তির ফতোয়ার সাথে যদি মুআফিক হয় তাহলে লেখেন,
তার অন্য তাহলে কি করেন না, লিখিয়েন না। ও যদি এরকম ফতোয়া দিছে, আপনার যদি এরকম খেয়াল থাকে তাহলে আপনি লেখেন, লিখিয়েন না। এই ধরনের বলা এরা বেয়াদবি। এগুলো শিখাইতে হবে জি মানুষদেরকে, যে হ্যাঁ আপনি এইভাবে কথা না না বলা এটা উচিত। কিতাবে এরকমই লেখে, মুফতি সাহেবের सामने এরকম কথা না বলা। मुफ्ती से उसके हालत हालत क्याम और ओंग या ऐसे किसी दूसरे हालत में मसला का हल ना पूछे। যে এটা একটা লক্ষণীয় বিষয় যে মুফতি সাহেব কোন অবস্থায় আছে। এটা কি এ, এখন কি এটা ঘুমের টাইম, না খাবার টাইম, না নামাজের টাইম? হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো সময়গুলো জানার পরে, অবস্থাগুলো জানার পরে সে কি করবে। যদি দেখা যায় এটা আহ, সে দাঁড়ায় আছে এক জায়গায় জরুরি কাজে, এই জায়গায় তাকে মাসালা জিজ্ঞাসা না করা। দেখতেছে এখন মুফতি সাহেব এখন শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ঘুমাইবে, ঝিমনি আসতেছে, এমত অবস্থা কি না করা, মাসালা জিজ্ঞাসা না করা। तो उसी तरह जिस वक्त मुफ्ती का दिल किसी और काम में मशगूल हो तो उस वक्त भी मसाला का हल दरियाफ्त करने से इज्तनाब करे। এমনি ভাবে মুফতি সাহেব যদি কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে, তো ওই অবস্থা কি করবে না, মুফতি সাহেবকে মাসালা জিজ্ঞাসা করবে না। যখন দেখবে যে মুফতি সাহেব সম্পূর্ণ ফিরিয়ে আছেন, তার মন মেজাজ অবস্থা কি আছে, ভালো মনে হয়, তাহলে ওমতো অবস্থা কি করবে, ফতোয়া জিজ্ঞাসা করবে। এগুলো লক্ষণীয় বিষয়। অনেক সময় যে কোনো সময়, হুজুর দাঁড়ান আমার একটা মাসলা আছে, আরে হুজুর দাঁড়ান আমার একটা মাসলা আছে, এরকম বলে কিনা বলেন? জি বলে। হুম হুম। হুজুর দাঁড়ান আমার একটা কি আছে, মাসলা আছে। আরে হুজুর মাসলা এখন আছে। ঘুমাইতে যাইবে। হ্যাঁ, তখন আসছে হ্যাঁ মাসলা জিজ্ঞাসা করার জন্য। না, এগুলো বিষয়গুলো লক্ষণীয় বিষয়। হুজুর যখন নাকি কোনো তার জরুরি কাজে, হ্যাঁ ব্যক্তিগত কাজে বা প্রতিষ্ঠানের কাজে যখন নাকি সে লিপ্ত থাকে, মশগুল থাকে, ওই সময় তাকে মাসালা জিজ্ঞাসা না করা। अगर सवाल तहरीरी तौर पर करना मकसूद हो तो अगर खुद ना लिख सकता हूँ तो फिर किसी ऐसे कातिब से लिखवाए जो सवाल के गर्द और गायत को पूरी तरह वाज़ेह कर सकता हूँ और वो साफ सुथरा और खुश खत হ্যাঁ লেখ सकता हूँ। এটা একটা আদব, যে অনেক সময় দেখা যায় নিজের হাতের লেখা ভালো না বা লিখতে পারে না, যে যদি সে লিখিত ফতোয়া সে চায়, সে নিজে যদি সুস্পষ্ট ভাবে লিখতে না পারে, তাহলে এরম কাতেব দিয়া লেখাবে যে নাকি সোয়ালের উদ্দেশ্য বুঝতে পারে পুরোপুরি ভাবে, হ্যাঁ বুঝতে পারে, স্পষ্ট করতে পারে, এবং যার হাতের লেখা কি ভালো। তাহলে বোঝা গেল একটা জিনিস, মুস্তাফতির হাতের লেখা হ্যাঁ ভালো, ভালো থাকা, পরিষ্কার থাকা, এটাও দেখা যায় একটা আদবের অন্তর্ভুক্ত। আর যারা ফতোয়া লিখবেন মুফতি সাহেবের জন্য, ভাই মুস্তাফতির জি জন্যই যেহেতু কি এটা তার সুস্পষ্ট ভাবে লেখা, খুশখত লেখা, এটা যেহেতু আদব, তাহলে মুফতির জন্য বাতরিকে আওলা, এটা আদব কি, মুফতির লেখা জি তো কি হইতে হইব, আরো আরো সুস্পষ্ট হইতে আরো হবে, অসুস্থ। আরো সুন্দর হইতে হইব। এরা জনগণের সামনে যাবে, এরা হুজুর লিখেছেন, হুজুরের লেখা যদি দেখে যে হুজুরের লেখা তো অনেক সুন্দর, সুস্পষ্ট ভাবে এবং সাবলীল ভাষায় লেখা, এটা মুফতির জন্য এটা জরুরি। পিছনে এই ধরনের কথা গেছে, তে সকলের লেখা কি হইতে হইব, সুন্দর হতে হবে। হ্যাঁ সুন্দর হইতে হইব, স্পষ্ট হইতে হইব, যেন অস্পষ্ট লেখা আমাদের না থাকে। এবং তা মাফি জমির, অন্তরে মুস্তাফতির অন্তরে যে সমস্ত কথাগুলো আছে এগুলোকে সুস্পষ্ট ভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, তাহলে জবাবও কি আসবে, জবাব লিখতে মুফতির জন্য কি হবে, সুবিধা হবে। এটা একটা মুস্তাফতির জন্য একটা আদব। জি।
8 नंबर, मुस्तफ्ती के आदब में ये भी दाखिल है कि मुफ्ती से दलील फतवा का मुतालबा ना करे। अलबत्ता अगर उसी मजलिस में दलील का मुतालबा जरूरी हो तो चाहिए पहले मुफ्ती के फतवा को कबूल करे, फिर बाद में दलील तलब करे। लेकिन बेहतर यह है कि उस किस्म का मुतालबा मुफ्ती से किसी दूसरे मजलिस में करे। আরেকটা বিষয়, আমাদের কাছে তো এই ফতোয়া যদি লিখিত এই ফতোয়া চায়, তাহলে তো আমরা তো পিছনে এই কথা গেছে যে আমরা কি করি, এটা ফতোয়া লেখার পরে আমরা দলিল পেশ করি। এটা উলামায়ে কেরামের জন্য আমরা দলিল পেশ করে দেই। এটা একটা আদব, মুফতির জন্য আদব দলিল পেশ করা লিখিত ফতোয়ার মধ্যে। আর যদি মুস্তাফতি যদি ফতোয়া জিজ্ঞাসা করে, হ্যাঁ, প্রথমেই তার কাছে দলিল না চাওয়া, কি না চাওয়া, মুফতি সে দলিল ফতোয়া কা মোতালাবা না করা, ফতোয়ার দলিল না চাওয়া। হ্যাঁ, যদি কোনো ওই মজলিসে যদি চাওয়া যদি জরুরি হয়, তাহলে তার প্রথমে কি করতে হবে, মুফতির ফতোয়াকে আগে গ্রহণ করতে হবে। হ্যাঁ, আপনার হুজুর কথা তো আমি আমি বুঝছি বা এর উপর আমি আমল করব, এই ধরনের কথা বললে তখন বলতে পারবে যে হুজুর যদি এই সম্পর্কে যদি আমাকে দুই একটা দলিল দিতেন, তাহলে আমি নিজেও আমল করতাম এবং মানুষকে দলিল ভিত্তিক কথাটা প্রচার প্রসার করতে পারতাম। এরকম আদবের সাথে বলবে যে দলিল চাইবে এইভাবে। लेकिन बेहतर यह है कि उस किस्म का मुतालबा मुफ्ती से किसी दूसरे मजलिस में करे। হ্যাঁ, দলিল অন্য মজলিসের মধ্যে চাইবে, এই মজলিসে দলিল চাইবে না। আমরা কি ফার্মেসিতে যাই বলি যে ভাই, যে যখন ওষুধের জন্য যাই, আমার জ্বর হয়েছে, জ্বরের ওষুধ দেন, একটা দিয়া দিল, ওষুধ নিয়ে আসলেন, কিন্তু আপনি কি বলেন কোনোদিন যে এই ওষুধটা কি দ্বারা বানাইছে? হ্যাঁ, এই মেডিসিনটা না। হ্যাঁ, তাহলে উকিলের কাছে যায়, উকিলের কাছে এটা কত নাম্বার আইন, আইন অনুযায়ী আপনি ওকালতি করলেন, কত ধারা অনুযায়ী ওকালতি করলেন আমার এই মামলাটার, এটা জিজ্ঞাসা করি না, ডাক্তারের কাছে জিজ্ঞাসা করি না। আর মুফতি সাহেবের কাছে আইসা আমি সাধারণ মানুষ আইসা কি চাই? দলিল চাই। দলিল চাই। মাশাআল্লাহ। অন্য কোথায় আপনি দলিল চান না, হুজুরের কাছে আইসা কি চাইতেছেন? দলিল চাই। দলিল চাইতেছেন। হ্যাঁ, এজন্য মুস্তাফতির উচিত আগেই কি করবে, এমন এমন গ্রহণযোগ্য মুফতির কাছেই সে মাসালা জিজ্ঞাসা করবে যে নাকি, হ্যাঁ, যার কাছে দলিল, সে দলিল দিতে পারবে, এরকম যার প্রতি আস্থা আছে, ভরসা আছে। হ্যাঁ, এরকম ব্যক্তির কাছেই মাসলা জিজ্ঞাসা করবে। আর ওই জায়গায় তাহলে আর দলিল জিজ্ঞাসা করার কোনো কি হবে না, প্রয়োজন হবে না। প্রয়োজন আর হবে। কিছু লোক হুজুর এমন আছে যারা দলিল কি জিনিস বুঝে না, কিন্তু হুজুরকে গিয়ে বলে যে এটা দলিল কি, আপনি দলিল দিতে পারবেন? হ্যাঁ, এই জন্যই তো বললাম যে এটা একটা বেয়াদবি মুফতি সাহেবের কাছে দলিল চাওয়া। আরে ভাই, আপনি দলিল কি বুঝবেন? আপনি বাংলা বুখারি লয়ে ঘুরেন, আরবি এবারত বুঝেন না, আরবি পড়তে পারেন না, অর্থ বুঝেন না, তাহলে আপনাকে দলিল দিলে আমার ফায়দাটা কি হইব কোন? বলেন না। এই তো কিছু তো বুঝবো না। হ্যাঁ, তা আমরা তো ওই যে গুলস্তার মধ্যে পড়েছি, কি পড়েছি? হ্যাঁ, খেলাছে চার পায়ে বড় কিতাবে চান, কাদা কাদা। হ্যাঁ, এলেম চান্দা কে বেশতর খানি, চু আমল দর তো নিস্ত না দানি, না মহাক্কেক বাসাদ না দানের মান, চার পায়ে বুড়ু কিতাবে চান। এটা সে গাধার মতন। গাধারে যেমন মনে করেন যদি কিতাবাদের একটা বোঝা দিয়া দেয়, কিতাবাদের মধ্যে কি আছে না আছে এটা কি সে বুঝতে পারবে, এর মধ্যে কি লেখছে না লেখছে? তাহলে জনসাধারণ যদি কি চায়, দলিল চাই। এভাবে দলিল চায়, তাহলে এর মর্ম তো সে কি বুঝবে বলেন? সে ওই গাধার মতনই, যে শুধু তাকে আপনি দলিল দিয়ে দিলেন, দলিলের পার্সাল সে কি করলো, বহন করে খালি ঘুরলো, দলিলের মর্যাদা বুঝলো না। হ্যাঁ, অবশ্যই উলামায়ে কেরামের সামনে কথা বললে বা উলামায়ে কেরাম ফতোয়া জিজ্ঞাসা করলে, হ্যাঁ, তাহলে ওই জায়গায় সাথে সাথে নিজদা, যেমন আমরা দিয়ে থাকি বর্তমানে, উলামায়ে
ওলামা একরাম জিজ্ঞাসা করলো আরবি দলিল দে, না জিজ্ঞাসা করলো কি দিয়া দেই, আমরা আরবি উর্দু দলিল দিয়া দেই। এটা এই কারণে দেই যাতে করে কোনো আলেমকে, আলেমের হাতে যদি এটা পড়ে, হ্যাঁ, তাহলে যাতে করে আলেম বুঝতে পারে যে না, কথার পিছনে কি আছে, দলিল আছে। দলিল আছে। এটা পাবলিকের জন্য দেওয়া হয় না, হ্যাঁ, পাবলিকের জন্য দেওয়া হয় না, উলামায়ে কেরামের জন্য, যারা বুঝতে পারে এদের জন্য দলিল দেওয়া হয়। হ্যাঁ, পাবলিক কি করবে না, উস্তাদের কাছে, মুফতি সাহেবের কাছে দলিল এটা জিজ্ঞাসা করবে চাইবে না। না। এটা তার জন্য একটা আদব। দলিল জিজ্ঞাসা করা এটা তার জন্য বেয়াদবি। হ্যাঁ, যদি একান্ত প্রয়োজনে, যদি এ, তার যদি, সে যদি বুঝে দলিল, তাহলে চাইতে পারবে, ওই মজলিসে না, অন্য সময় কি নেবে, অন্য সময় তার থেকে এ, দলিলটা জেনে নেবে, হুজুর এই মাসলাটা আমি আমল করতেছি, মানুষকেও বলতেছি, এখন এই ব্যাপারে যদি দুই একটা দলিল আমাকে বলতেন তাহলে আমি হয়তো উপকৃত হতাম। তাহলে ওই সময় তাকে কি করবে, দলিল দিবে এবং আদবের সাথে বলবে। 9 नंबर, मुस्तफ्ती को चाहिए अपने मसला का सवाल की शक्ल में बड़े साइज के कागज में वजह करके लिखे। আর বড় কাগজ পর লিখনে কি वजह यह है, দেখেন অনেক সময় দেখা যায় ছাত্ররা যখন দরখাস্ত নিয়ে আসে না, ছোট্ট একটা কাগজে দেয়, এরকম মাঝে মাঝে ওই ডাক্তারের ছোট পেড আছে না, জি। পেটের মধ্যে কি দেয়, দরখাস্ত দেয়। আরে ভাই, আপনার দরখাস্ত দেওয়ার জন্য আর কোনো কাগজ পেলেন না, ফিরি ফিরি কাগজ পেয়েছেন একটা ছোটখাটো, এর মধ্যে লিখে লাইলেন দরখাস্ত। এগুলো আদব শিখতে হবে। মুস্তাফসির জন্য এরকম উচিত যে যেই কাগজের মধ্যে, হ্যাঁ, সে মাসালা লিখবে, কাগজটার সাইজ কি হইতে হবে, বড় বড় হতে। হইতে হবে, এবং লেখা তো স্পষ্ট করে লাগবে, কাগজের সাইজ কি হইতে হবে, জায়গায় বড় হইতে বড় হবে। হতে। কাগজের সাইজ যদি বড় হয় তাহলে যে ফায়দা কি, যে আপনার সওয়াল যে কাগজের মধ্যে আছে, আপনার জবাব ওই কাগজের মধ্যে চলে আসবে, একই কাগজের মধ্যে। ঠিক আছে, আপনার সওয়াল যেখানে করা, যেখান থেকে শেষ, এর পরে থেকে মুফতি সাহেব কি লিখবেন, জবাব লেখা শুরু করে দিবেন। আর যদি কাগজ ছোট হয়, মুফতি সাহেবের যদি আরেক কাগজ কি করতে হয়, আবার নিয়ে অন্য কাগজে জবাব লিখতে হয়, তাহলে অনেক সময় এরকম হয়ে যাবে, সোয়াল হারা যেতে পারে, জবাবও হারা যেতে পারে নাকি। জি। তাহলে কোন সোয়ালে কোন জবাব, এটা জানা অনেক সময় এটা মুশকিল হয়ে যাবে। এজন্য मुस्तफ्ती को चाहिए अपने मसाला का सवाल की शक्ल में बड़े साइज का कागज पर वजह करके लिखे। बड़े कागज पर लिखने की वजह यह है कारण कि বাস আওকাত জবাব তাফসিলি তলব, অনেক সময় দেখা যায় কি আছে, জবাবটা অনেক সময় দেখা যায় বিস্তারিত লিখতে হয়, আর যার বিস্তারিত জবাব লেখাও জরুরি তার জন্য, তাহলে বিস্তারিত লেখা জরুরি হইলে তাহলে বড় কাগজ না দিলে সে লিখতে পারবে না, ভিন্ন কাগজে চলে যাবে। जबकि छोटे कागज पर जवाब भी मुख्तसर लिखा जाए और हो सकता है वो जवाब मुस्तफ्ती के जरूर और नुकसान का बायस बन जाए, इसलिए इस्तिफ्ता माने सवाल बड़े कागज पर लिखना जरूरी है। এখানে একটা কারণ দেখাইছে, এই কারণে যে যদি কাগজ ছোট দেয়, মুফতি সাহেব কি করবে, সংক্ষিপ্ত আকারে, অথচ জবাবটা একটু বিস্তারিত লেখা দরকার ছিল, কাগজ ছোট হওয়ার কারণে মুফতি সাহেব কি লেখছে, সংক্ষেপে লেখলে অনেক সময় এই ফতোয়া বুঝতে কি হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, তে ঝামেলা হয়ে গেলে দেখা যায় মুস্তাফিজ বড় কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এর জন্য সবসময় সে যে কাগজে লিখবে একটু বড় কাগজে লিখবে। যদি প্রশ্ন যদি বিস্তারিত লেখা দরকার, তাহলে কি করবে, এই কাগজের মধ্যেই মুফতি সাহেব লিখতে পারবে। জি। 10 नंबर, इस्तिफ्ता में दुआए कलिमात लिखने चाहिए। দেখেন ইস্তিফতার মধ্যে দোয়ার শব্দ লেখা উচিত, দোয়ার
शब्द लिखा उचित। अगर किसी मुअय्यन शख्स से सवाल करना मकसूद हो तो खास उसके लिए दुआया कलिमात लिखे, वरना दुआया कलिमात उमुमी अल्फाज से तहरीर करे। তাই সংক্ষিপ্ত তো আমরা এটা বলতে পারি যে যে দামাত বরকাতুহুম, নাকি এরকম বলি না আমরা দোয়ার শব্দ জি সংক্ষিপ্ত আকারে। আর যদি একটু বিস্তারিত লিখতে চায় সেটাও লেখার শুরুতে মুস্তাফিজ কি করতে পারবে, এরকম দোয়ার শব্দ, সোয়ালের মধ্যে দোয়ার শব্দ এগুলো ব্যবহার করতে পারবে। এগুলোর অনুমতি আছে বা করা এটা ভালো। इस्तिफ्ताह में दुआ কালিমাত লিখনা चाहिए। अगर किसी मुअय्यन शख्स से सवाल करना मकसूद, निर्दिष्ट ব্যক্তির কাছে সওয়াল করা যদি উদ্দিষ্ট হয় তো খাস उसके लिए दुआ কালিমাত লিখে, তার বিশেষভাবে তার জন্য কি করবে। আপনারা দোয়া যখন কালিমাত। এই উর্দু কিতাবগুলো যখন পড়বেন দেখা যাবে যে পাকিস্তান, হিন্দুস্তানের মুস্তাফতিরা উলামায়ে কেরামের কাছে কিভাবে দোয়া, কিভাবে তারা সওয়াল করেছে, কিভাবে আবার দোয়ার শব্দ কি করেছে তারা ব্যবহার করেছে। তো এইভাবে এদেরকে শিক্ষা দেওয়া যে আপনারা এরকম শব্দ কি করবেন, ব্যবহার করবেন। আর যদি নির্দিষ্ট কোনো মুফতির কাছে ফতোয়া চাওয়া যদি মাকসাদ না হয়, দারুল ইফতা চাইছে, তাহলে সে আম ভাবে কি করবে, দোয়া করবে। 11 नंबर, अगर फौरन जवाब मतलूब हो तो मुफ्ती को चाहिए कागज खुलकर बड़े आदब के साथ मुफ्ती के सामने रखे, उसको कागज खोलने की तकलीफ ना दे और ना ही उसको बंद करने की जहमत। যদি সাথে সাথে ফতোয়ার জবাব চাওয়া যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে মুস্তাফতির উচিত সে কি করবে, কাগজকে খুলে অত্যন্ত আদবের সাথে মুফতির সামনে কি থাকবে, হ্যাঁ বসে থাকবে বা মুফতির জন্য অপেক্ষা করবে কাগজটা খুলেই, যাতে করে মুফতি সাহেবের খুলে নিতে না হয়। যে উসকো কাগজ খুলনে কি তাকলিফ না দে, মুফতি সাহেব কি দিবে না, কাগজ খোলার কষ্টটা দিবে না। আর না হি উসকো বন্ধ করনে কি জহমত দে, অনেক সময় দেখা যায় কাগজ এটা কি খামের ভিতরে থাকে, হ্যাঁ তাহলে এটা তার হাতে ডাইরেক্ট খাম দিবে না। যদি সাথে সাথে চাওয়ার যদি উদ্দেশ্য হয় তাহলে খাম থেকে বের করে কাগজটাকে খুলে রাখবে। হ্যাঁ, মুফতি সাহেবকে খোলার এই তাকলিফ দিবে না, কষ্ট দিবে না। এবং বন্ধ করার বা খামের ভিতরে ভরে দেওয়ার কি দিবে না, এই কষ্টটা তাকে দিবে না। মানে নিজেই খামের থেকে বের করবে, নিজেই খামের মধ্যে ঢোকাবে। এটা একটা মুস্তাফতির কি ভাই, আদব। এই পর্যন্ত আমরা ফতোয়া হক্কানিয়া থেকে মুফতি এবং মুস্তাফতির আদব এই পর্যন্ত যা পড়া হলো প্রায় 44টা। কয়টা? 44টা আদব এখানে আমরা পড়লাম। আর এই পড়াগুলোই আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম এই জাতীয় আদব তার কিতাবের শেষে, উসুল ইফতা ও আদাব কিতাবের শেষে বর্ণনা করেছেন। আদাবুল ইফতা নামে তিনি 18টা আদব সে বর্ণনা করেছেন। কয়টা? 18টা। আর আদাবু কিতাবাতিল ফতোয়া, যে ফতোয়া লেখার আদবের ব্যাপারে সে আবার 6টা আদব বর্ণনা করেছেন, যে ফতোয়া লেখার আদব। আর আদাবুল মুফতি ফিনফসি, আর মুফতি ফিনফসি মুফতির মধ্যে কি আদব থাকা দরকার এই ব্যাপারে তিনি 7টা আদব বর্ণনা করেছেন। কয়টা? শব্দ আসতেছে এখানে এইভাবে, লক্ষ্য রাখার দরকার যে আমরা কি আলোচনা করতেছিলাম। আদাবুল ইফতা ব্যাপারে 18টা আদব বর্ণনা করেছে
এবং আদাব ও কিতাবাতিল ফতোয়ার ব্যাপারে 6টা। তা 18টা 6টা কত হইলো? 24টা। জি। আর জি, জি। আদাবুল মুফতি ফি নফসিহি, আবার মুফতির জন্য ব্যক্তিগত কিছু, মুফতির জন্য কিছু কি আছে? আদব বর্ণনা করেছেন, এখানে বর্ণনা করেছেন 7টা। 24টা 7টা কয়টা হয়েছে? 31টা নাকি? জি। জি। আর আহকামুল ইস্তিফতা মানে ফতোয়া চাওয়ার আদব, মানে মুস্তাফতির আদব, যে মুস্তাফতির আদব বর্ণনা করেছেন 8টা। তো 31টা 8টা করা হয়েছে 39টি। 39টা। আর আমরা এই সমস্ত বিষয়গুলোর উপরে আমরা এখানে 44টা আদাব পড়েছি। আর আদাবুল মুফতি ওয়াল উসুল ইফতা ও আদাব কিতাবের মধ্যে 39টা আদব বর্ণনা করেছেন মোট। আমরা কই কিতাবের ইবারত পড়বো, পড়ার দরকার মনে করেন? জি। হ্যাঁ, বললে ভালো, বললে ভালো হয়, বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ সেই কিতাব থেকে পড়বো। এটা উর্দু, এটা কি কোন কিতাব? ফতোয়া হক্কানিয়া। হাক্কানি। জি, আর ফতোয়া। অন্য কোন ফতোয়া এরকম ধারাবাহিক নাই? হ্যাঁ, কোন উর্দু কিতাব, ফতোয়ার কিতাব এরকম ভাবে নাই? এরকম নাই, ভিন্ন আছে। যেমন কিতাব নওয়াজেলের মধ্যে আছে, তারপরে যে ফতোয়ায় নাবাসি কেরাহানুমায় উসুলের মধ্যে কিছু আছে, এরকম ফতোয়ায় কাসিমিয়ার মধ্যে আছে, আছে উর্দুতে, উর্দু কিতাবের মধ্যে কিছু কিছু আছে, কিন্তু এরকম নাই। ফতোয়া হক্কানির মধ্যে যত বিস্তারিত আলোচনা করছেন এরকম সব সব কিতাবে না। তারপরে কিছুটা আছে এর মধ্যে, কিতাবুন নওয়াজিলের মধ্যে আছে। জি। তাহলে তো এই আমরা ওই কিতাব থেকে পড়বো আবার। আর একটা কথা, ওই বিষয় এই ফতোয়ার স্বামী যে আমাদের যেটা দেওয়া হয়েছে ওটা মানে এসএম সাইডের না কোন ইসের? না, আপনাদেরকে দেওয়া হয়েছে যে জাকারিয়া বুক ডিপো দিছে আপনাদের। এসএম সাইড এটা ভালো নাকি? এটা পাকিস্তানের 6 খণ্ডে। এটা বলে নাকি ভালো? এটা ভালো বলতে এটা